একজন কাঠুরে বনের মাঝে কাঠ কাটছিল। ঠিক পাশ দিয়েই একজন গরিব লোক হেঁটে যাচ্ছিল। গরিব লোকটা যখন কাঠুরেকে দেখে তখন কাঠুরেকে জিজ্ঞেস করলো, মহাজন, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেন বা কোনো কাজ দেন। কাঠুরে বলল যে ঠিক আছে, এই নাও কুড়াল এবং বনের মাঝে কিছু গাছ আছে, তুমি গাছগুলো কাটো। প্রথম দিন এই গরিব লোকটা সেই কুড়াল দিয়ে 10টা গাছ কাটলো এবং দিন শেষে কাঠুরেকে এসে বলল যে মহাজন, আজকে আমি 10টা গাছ কেটেছি। মহাজন খুব খুশি হলো এবং তাকে কিছু পারিশ্রমিক দিল এবং খাবার দাবার দিল। পরের দিন সেই কুড়াল নিয়ে আবার গরিব লোকটা গাছ কাটতে গিয়েছে, সেই সময় সে 6টা গাছ কাটতে পারলো। মহাজনের কাছে আসলো এবং মন খারাপ করলো যে গতদিন আমি 10টা গাছ কাটলাম, কিন্তু আজকে আমি মাত্র 6টা গাছ কাটতে পেরেছি। মহাজন কিছু না বলে তাকে ওই দিনে পারিশ্রম দিয়ে বিদায় করে দিল। তার পরের দিন সেই গরিব লোকটা গাছ কাটতে গিয়ে মাত্র 3টা গাছ কাটতে পারলো। এরপরে মহাজনের কাছে আসলো এবং বলল যে হুজুর, আমি আজকে মাত্র 3টা গাছ কাটতে পেরেছি। এর কারণটা কি আমি বুঝতে পারছি না। প্রথম দিন আমি 10টা করলাম, পরের দিন আমি 6টা করলাম এবং এখন আমি 3টা কাটলাম কিভাবে। এরপর মহাজন বলল যে দেখো, আমি তোমাকে প্রথম যেদিন কুড়ালটা দিয়েছিলাম সেদিন আমি ধার দিয়ে দিয়েছিলাম, এরপরে কি তুমি আর কুড়াল ধার দিয়েছিলা? গরিব লোকটা বলে যে কি না মহাজন, আমি তো আর কুড়াল ধার দিই নাই। তো তুমি যদি কুড়াল ধার না দাও তাহলে তুমি গাছগুলো কাটবে কিভাবে? অর্থাৎ আমি যে ধারটা দিয়েছিলাম সেই ধারে 10টা কাটতে পেরেছিলাম, পরের দিন 6টা এবং তারপরের দিন 3টা, কিন্তু তুমি তো ধার দেওয়া নাই। ঠিক এভাবেই আমাদের জীবনেও আমরা যখন প্রচুর কাজ করি কিন্তু নিজেকে সময় দিই না, নিজেকে কোথাও ঘুরতে নিয়ে যাই না, নিজের সাথে একান্তে আমরা কথা বলি না, নিজের জন্য কাজ করি না, তখনও কিন্তু আমাদের ঠিক সেই কুড়ালের মতো আমাদের ধারটা নষ্ট হয়ে যায় এবং আমরা পুনরায় কাজ করতে আর উজ্জীবিত ইন্সপায়ারেশনটা আমরা হারিয়ে ফেলি। তাই আমরা সেই গরিব লোকটার মতো কুড়ালকে ধার না দিয়ে গাছ কাটার যে চেষ্টা থেকে আমরা বেরিয়ে আসি এবং আমরা একটু নিজেদেরকে সময় দেই, একটু কোথাও ঘুরতে যাই, একটু ভালো খাই, একটু ভালো পোশাক পরি, একটু নিজের প্রতি যত্ন করি, ইনশাল্লাহ আমরাও প্রথম দিন কুড়ালের মতন ধার থাকবে এবং আমরা খুব মোটিভেশন এবং এনার্জি সহকারে কাজ করতে পারবো। ধন্যবাদ।